আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম পার্সোনালিটি চ্যানেলের পক্ষ থেকে। তো এখন আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। এর আগে আমরা আলোচনা করেছিলাম যে প্যাটার্ন কি, আর প্যাটার্নে কিছু উদাহরণ নিয়ে। তো এখন আমরা আলোচনা করব স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন নিয়ে। তো স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন প্যাটার্ন নিয়ে আলোচনা করার পূর্বে আমরা প্রথমে জেনে নিই যে স্বাভাবিক সংখ্যা কি। তো স্বাভাবিক সংখ্যা হচ্ছে শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। সংখ্যা অর্থাৎ শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন শূন্য থেকে বড় সকল ধনাত্মক সংখ্যা অর্থাৎ 1, 2, 3, 4, 5 বা বাকি যা আছে সবই হচ্ছে কি স্বাভাবিক সংখ্যা। এখন এখানে প্রশ্ন হতে পারে যে শূন্য কেন স্বাভাবিক সংখ্যা নয়। তো শূন্যকে আমরা স্বাভাবিক সংখ্যা বলতে পারবো না, কারণ স্বাভাবিক সংখ্যার সংজ্ঞা অনুসারে আমরা জানি স্বাভাবিক সংখ্যা হতে হলে সেটা অবশ্যই শূন্য থেকে বড় হতে হবে। এখন আমরা যদি শূন্যকে কাউন্ট করি, তাহলে শূন্যকে সহ কাউন্ট করলে সেটা হয়ে যাবে হোল নাম্বার, অর্থাৎ 0, 1, 2, 3। শূন্যকে সহ যদি আমরা চিন্তা করি তাহলে সেটা হবে হোল নাম্বার, সেটাকে বলা হবে হোল নাম্বার। আর শূন্য ছাড়া যদি চিন্তা করি তাহলে সেটা হবে স্বাভাবিক সংখ্যা। ওকে, স্বাভাবিক সংখ্যা। তো এখন যদি বলা হয় যে এখন আমাদের স্বাভাবিক সংখ্যা আমরা জানি যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এখন যদি বলা হয় যে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, তখন আমরা খুব সহজেই ক্যালকুলেটর কাজে লাগিয়ে এই যোগফলটা বের করে নিতে পারবো। অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরে এটা ক্যালকুলেশন করি তাহলে এর যোগফল বের হবে কত? 55। তো এটা একদম ইজি। কিন্তু কিন্তু যদি বলা হয় প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, তখন কিন্তু আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারবো না, কারণ তখন যদি আমি ক্যালকুলেটর ইউজ করতে যাই তখন এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার হবে। তখন এই ক্ষেত্রে আমরা কি করব? এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে যে স্বাভাবিক সংখ্যার মধ্যে মানে এক্ষেত্রে আমাদের করণীয় হচ্ছে একটি কৌশল অ্যাপ্লাই করা। অর্থাৎ এটা একটা কৌশল, যে কৌশল প্যাটার্নের সাহায্যে বের করা যায়। তো আমরা এখন সেই কৌশলটি কিভাবে বের করা হয় সেটি আমরা দেখব। তো এখন এখানে লক্ষ্য করি যে এখানে স্বাভাবিক সংখ্যা রয়েছে, এগুলোর যোগফল বের করতে হবে, অর্থাৎ এগুলো হচ্ছে যোগফল। তো আমরা এখানে লক্ষ্য করি যে এখানে বাম দিক থেকে প্রথম সংখ্যা হচ্ছে 1 এবং ডান দিক থেকে প্রথম সংখ্যা হচ্ছে 10, তাই না? এখন আমরা 1 এবং 10 এটা যোগ করব, এটা যোগ করলে হয় 11। আর ঠিক একইভাবে বাম দিক থেকে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 2 এবং ডান দিক থেকে দ্বিতীয় সংখ্যা হচ্ছে 9। এখন 2 আর 9 যোগ করব, তাহলে যোগফল আসে 11। তো এইভাবে আমরা যদি সব যোগ করি তো সব ক্ষেত্রেই যোগফল কত আসবে? সব ক্ষেত্রে যোগফল আসবে 11, তাই না? তো এভাবে আমরা কয়টি সেট পাবো? এভাবে আমরা 5টি সেট পাবো, 5টি, অর্থাৎ এই যোগফল কত হয়? 55। তো আমরা এটা সহজেই বলে দিতে পারি যে এটা যোগফল হবে 55। তো এখানে আমরা একটি কৌশল অ্যাপ্লাই করতে পারি, যে কৌশলটা হবে এমন যে যদি বলা হয় যে প্রথম 100টি সংখ্যার যোগফল বের করো, তখন আমরা সেক্ষেত্রে কী করবো? সেক্ষেত্রে কৌশল হবে যে প্রথম সংখ্যাটি, অর্থাৎ যদি বলে 1 থেকে শুরু করে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যা যোগফল বের করো, তখন তখন কৌশলটি হবে এভাবে যে প্রথম সংখ্যা যোগ শেষ সংখ্যা
ব্র্যাকেট ইন্টু পদ সংখ্যা ডিভাইডেড বাই 2। এখন এই কৌশল অ্যাপ্লাই করে যোগফল খুব সহজেই বের করা যায়। তো আমরা এখন পরের পৃষ্ঠায় চলে যাব, যে তো অর্থাৎ এখন আমরা দেখব যে এই কৌশলটি অ্যাপ্লাই করে প্রথম 10টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করা যায় কিনা। তো এখানে আমরা দেখব যে প্রথম সংখ্যাটি কোনটা। প্রথম সংখ্যাটি হচ্ছে কৌশল অনুসারে শেষ সংখ্যা হচ্ছে 10, এটা একটা ব্র্যাকেট হবে ইনটু পদ সংখ্যা, অর্থাৎ এখানে কয়টি পদ আছে, এখানে আছে 10টি পদ। তো এখানে গুণ 10 হবে এবং ডিভাইডেড বাই সূত্রের 2। তো এখানে আমরা ইজিলি ক্যালকুলেশন করব। এখানে ক্যালকুলেশন করলে কত হয়, উপরে থাকে 11 ইন্টু 10 বাই 2 বা 2, এখানে কত হয় 110। তো এটা 2 দিয়ে ভাগ করলে কত আসে 55। তো আমরা এখানে দেখতে পারলাম যে আমরা এর আগে দেখিয়েছি যে এই কয়টি পদের যোগফল কত 55। তো এখন আমরা খুব সহজেই দেখতে পাচ্ছি যে এই কৌশলটি অ্যাপ্লাই করে যোগফল কত আসলো 55। তো এখন যদি বলা হয় যে প্রথম 100টি স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে এই সূত্র কাজে লাগিয়ে খুব সহজেই বের করা যাবে। তো এটা তোমাদের জন্য বাড়ির কাজ রইল, তো এটা তোমরা নিজেরা করবে। এখন সেগুলো ওটা আমরা এখন এখানে দেখাচ্ছি না, কারণ ভিডিওটি অনেক বড় হয়ে যাবে দেখালে। তো এখন আমরা পরবর্তী টপিকে চলে যাব। পরবর্তী টপিক হচ্ছে, যদি বলা হয় যে এখন আমরা স্বাভাবিক সংখ্যার ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল দেখলাম। এখন যদি বলা হয় যে প্রশ্নে বলা থাকে যে ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল, বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। এখন যদি বলা হয় যে বিজোড় স্বাভাবিক সংখ্যা, ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, তখন আমরা ঠিক একটি কৌশল বের করব, যে কোন কৌশলে খুব সহজেই এটি বের করা যেতে পারে। তো আমরা বিজোড় সংখ্যা বলতে কি বুঝি? বিজোড় সংখ্যা বলতে বুঝি 1, 3, 5, 7, 9, 11 আর যা যা আছে। বিজোড় সংখ্যা তো এখন আর নতুন করে চিনে দিতে হবে না, আশা করি সবাই বিজোড় সংখ্যা কি তা জানো। তো 1, 3, 5, 7, 9। এখন যদি বলা হয় যে প্রথম 10টি বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো, তখন আমরা কি করব? তখন আমাদের করণীয় যে একটি সূত্রের মাধ্যমে এটা বের করা খুব সহজেই। তো এখানে আমরা লক্ষ্য করি যে এখানে এর মধ্যে একটি প্যাটার্ন বের করার চেষ্টা করব। তো আমরা দেখি যে প্রথমে 1 আর 3 যোগ করলে কত আসে 4। তো এই তো 1 আর 3 যোগ করলে 4 আসে। এখন যদি আমরা পরে আরেকটি দেখি যে 1 যোগ 3 যোগ 5, এই তিনটা যোগফল করলে হয় কত 9। আবার আমরা যদি দেখি যে 1 যোগ 3 যোগ 5 যোগ 7, এই তিনটা যোগ করলে হয় 16। হ্যাঁ, তারপর 1 যোগ 3 যোগ 5 যোগ 7 যোগ 9, তো এটা যোগ করলে হয় কত 25। তো আমরা এখানে একটু লক্ষ্য করি যে 4কে কি লেখা যায়? 4কে লেখা যায় 2 স্কোয়ার, অর্থাৎ 2কে বর্গ করলে 4 পাওয়া যাবে। তো 9কে কি লেখা যায়? 9কে লেখা যায় 3 স্কোয়ার, অর্থাৎ 3কে বর্গ করলে 9 পাওয়া যাবে। এরকম 16কে লেখা যায় 4 স্কোয়ার এবং 25কে লেখা যায় 5 স্কোয়ার। অর্থাৎ কি, এটা কিন্তু সবগুলো ক্রমিক বিজোড় সংখ্যার যোগফল আমরা বের করছি। এখন যদি বলা হয় যে প্রথম 2টি স্বাভাবিক সংখ্যা ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল নির্ণয় করো, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 1 আর 3 যোগ করলে 4। তো এটা যদি আমি শর্টকাটে নিতে চাই তাহলে 2 স্কোয়ারই পাওয়া যায়, তাই না? তো এরকম যদি বলা হয় যে প্রথম 100টি ক্রমিক, প্রথম ধরো 100টি বললো, যে না প্রথম 10টি ধরো, তোমাদের 100টি চিন্তা করলে এখন বোঝাতে গেলে একটু তোমরা বুঝতে পারবে না। তো 10টি নিয়ে চিন্তা করি প্রথম। তো এখন আমরা দেখি যে যদি বলা হয় যে প্রথম
10টি ক্রমিক বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বের করো। তো ঠিক একই ফর্মুলা এখানে দেখছি যে প্রথম 5টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল আমরা কি করতে পারবো, 5-এর উপর স্কোয়ার দিলেই বের করা যেতে পারে। তেমনি আমরা বলতে পারি না যে প্রথম 10টি বিজোড় ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল কত হতে পারে, 10 স্কোয়ার। ওকে, তো 10 স্কোয়ার সমান 100। এরকম যদি প্রথম 100টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল বের করতে হয় তাহলে সেটা হবে 100 স্কোয়ার, তাই না? তো এখানে আমরা তো দেখছি প্রথম 3টি যদি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 3 স্কোয়ার হতে পারে তাহলে প্রথম 10টি বিজোড় স্বাভাবিক সংখ্যার যোগফল 100 হবে, এটা 100%। তো আচ্ছা, তো এখানেই আমরা এই টপিক শেষ করব। আশা করি এই বিষয়ে তোমাদের সকলের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। তো নেক্সট ভিডিওতে আমরা নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। সকলকে ধন্যবাদ।